বাংলাদেশের ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মহল। রিপাবলিক বাংলার স্টুডিও সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত, শীতাংশু গুহ, অরুণ দত্ত। আমেরিকার মানবাধিকার কর্মী শীতাংশু গুহ এবং হিন্দুদের উপর অত্যাচারের পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তিনি। একই সঙ্গে ভারত সরকারের কাছেও সাহায্যের আবেদন করেছেন তিনি। বাংলাদেশে ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মহল। কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা সরব হয়েছেন। রিপাবলিক বাংলা স্টুডিওতে তারা এসেছেন সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, যেখানে ভারতকে এগিয়ে আসার বার্তা তারা যেমন দিয়েছেন, ঠিক একই রকম ভাবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত, শীতাংশু গুহ এবং অরুণ দত্ত, তারা আমেরিকার মানবাধিকার কর্মী শীতাংশু গুহ, তিনিও হিন্দুদের ওপর যে লাগাম ছাড়া অত্যাচার হচ্ছে সেই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। শিউরে ওঠার মতন ঘটনা ঘটছে এই বাংলাদেশে। হিন্দুদের উপর একটার পর একটা ঘটনা ঘটছে। যখন আমরা এই শো করছি, জানি না যে আরো কত হিন্দু অনেকে এসে বলছেন স্টুডিওতে, তারা খবর পাচ্ছেন, যারা যোগাযোগ রাখছেন, যে বেশ কিছু অঞ্চলে নাকি মহিলারা ঘরের বাইরে বেরোতে পারছেন না, হাতে শাখা পলা খুলে রেখে দিয়েছেন, সিঁদুর মুছে ফেলছেন, এমনকি হাতে লাল তাগা থাকলে যেভাবে স্লোগান উঠেছে সেই তাগা পর্যন্ত খুলে রাখতে হচ্ছে। বাইরে থেকে লড়াই করছেন, কতটা সাপোর্ট দিতে পারবেন বলে মনে হচ্ছে? এই পরিস্থিতি চেঞ্জ হবে শীতাংশু বাবু? আপনি সুপ্রিম কোর্টের কথাটা বললেন, বিচারের কথা বললেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারছেন না। আপনারা দেখছেন প্রথমবার প্রায় 100 জন উকিল তার পক্ষে দাঁড়িয়েছিল, পরের বার একজনও দাঁড়াতে পারে না। শুধু রবীন্দ্র ঘোষ গেছিল, তাকেও নাজেহাল করা হয়েছে। যেখানে বাংলাদেশের প্রকাশ্যে বলা হচ্ছে দাঁড়াতে দেব না, চিন্ময় কৃষ্ণ প্রভুর সপক্ষে কেউ দাঁড়াবে না, প্রকাশ্যে বলা হচ্ছে। যখন মব একসাথে সকল বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে, সেখানে বিচার ব্যবস্থার কি অবস্থা সেটা আপনাকে তো উপলব্ধি করতে হবে। বাংলাদেশে বিচার ব্যবস্থা বলতে এখন কিছু নাই, ইট ইজ মব জাস্টিস। ইউনুস সাহেব বলছেন রিসেট বাটন উনি টিপে দিয়েছেন। রিসেট বাটন টিপে অর্থ হলে উনি 1971 বা বাংলাদেশকে অস্বীকার করছেন। উনি 1947 সনে ফিরে যেতে চাচ্ছেন। উনি যদি 1947 সনে ফিরে যেতে চান, আমাদেরও আপত্তি নাই। গভর্নমেন্ট স্বয়ং অত্যাচার করছে হিন্দুদের উপরে। তো এর জন্য আমরা এটাও বলছি যে জাতিসংঘ শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানো হোক। জাতিসংঘকে আমরা আহ্বান জানিয়েছি যে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানো হোক। আমরা যেমন ভাবছি, ভারত ভাবুক, সারা বিশ্ব ভাবুক, আমেরিকা ভাবুক, ব্রিটেন ভাবুক। কারণ ব্রিটেন এবং ভারত 1947 সালে আমাদেরকে এই বিপর্যয়ে ফেলেছে। এই দুইটি দেশের, ভারত এবং ব্রিটেনের দায়িত্ব আছে এই 2 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ট্রাইবেলদের রক্ষা করা। রিপাবলিক বাংলার মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন ব্রিটেনের মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত। রিপাবলিক বাংলায় অত্যাচারে বিবরণ দিতে গিয়ে চোখে জল ব্রিটেনের মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত। ভারতের কাছে কি আবেদন রাখছেন যদি একবার রিপাবলিক বাংলার সামনে তুলে ধরেন? ভারত সরকারের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে এবং মিনতি থাকবে যে আপনারা একটু চোখ খুলুন, মুখ খুলুন। এবং আমি আশা করব মোদী সরকার খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, কারণ এই যে পাকিস্তান থেকে আমাদের যে জাহাজগুলো আসছে, এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, এটা ভারতের জন্য কিন্তু অনেক বড় শঙ্কার বিষয়। এবং হিন্দুরা খুবই আতঙ্কে আছেন। আপনারা যদি মুখ না খোলেন, আপনারা যদি আমাদের হিন্দুদের পাশে না থাকেন, হিন্দুদের যদি স্বীকার না করেন, আমাদের বাংলাদেশের হিন্দুরা অনেক জায়গাতে, অনেক দেশে মানুষ জানেই না বাংলাদেশে হিন্দুদের বসবাস রয়েছে। আপনারা যদি কথা না বলেন তাহলে কে কথা বলবে? প্লিজ মোদী সরকারের কাছে, আপনার মাধ্যমে সমস্ত মিডিয়ার কাছে, যে যেখানে আছেন আপনারা আওয়াজ তুলুন, বিশ্বকে জানান বাংলাদেশের হিন্দুরা কেমন আছেন এবং তাদের পাশে থাকুন। কারণ বাংলাদেশের হিন্দু, তাদের লাইফস ম্যাটার। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তার প্রেক্ষিতে এখন একটাই পথ, তা হচ্ছে প্রত্যেকে এখন, অর্থাৎ প্রত্যেকে সনাতনীরা, প্রত্যেকে হিন্দুরা, তারা এখন একজোট হওয়ার সময় এসে গিয়েছে। মানবাধিকার কর্মীরা তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কার্যত সেটাই স্পষ্ট করছেন। অন্যদিকে ভারত যাতে এগিয়ে আসে, ভারত সরকারের কি পদক্ষেপ পরবর্তী সময় হয় সে বিষয়টার দিকেও কিন্তু তারা আলোকপাত করেছেন। আর এরই সঙ্গে সঙ্গে
বছরের প্রথম দিনেই উত্তপ্ত বাংলাদেশ এবং বাংলাদেশে যেন কোথাও বাংলাদেশেই রয়ে গিয়েছে। অবাধে ভাঙচুর চলছে, লুটপাট চলছে, এমনকি বড়লেখা উপজেলায় সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। বিগ্রহ ভাঙচুর থেকে শুরু করে সেবায়তদের পর্যন্ত মারধর করা হয়। অবাধে চলল তাণ্ডব। ঘটনার নিন্দায় ঝড় উঠেছে সনাতনী সমাজে। কবে শান্ত হবে বাংলাদেশ? আদৌ কি সনাতনীরা পাবেন নিরাপত্তা? মিথ্যার আশ্রয় আর কতদিন? প্রশ্ন তো উঠছেই। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছেই। ইস্কনের পর এবার মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর। শুধু লুটপাট নয়, সেবায়তদের উপর হামলাও চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সকালে এইরকম একটা ঘটনা ঘটবে, এটা 25 সালের প্রথম দিন, এটা মানে খুবই দুঃখের বিষয়। এরকম ঘটনা আর কোনোদিন হয় না। অস্থির বাংলাদেশের পরিস্থিতিতে চলছে চূড়ান্ত অরাজকতা। বিশেষ করে ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। বিনা দোষে এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু। গভর্নমেন্ট বলছে তারা বাংলাদেশ 2.0 নতুন আন্দোলন সৃষ্টি করছে। আমরা সেটাকে বলছি বাংলাদেশ আসলে এখন আফগানিস্তান 2.0। এটা স্টপ হওয়া উচিত, কারণ বাংলাদেশ আফগানিস্তান হলে আমরা তো বিপদগ্রস্ত থাকবেই, ভারতও বিপদগ্রস্ত থাকবে, কারণ সেখানে জঙ্গিদের আস্তানা হয়ে গেছে অলরেডি। আমরা মনে করি ভারতের একটি দায়িত্ব আছে বাংলাদেশের এই 2 কোটি হিন্দুকে রক্ষা করার। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, সামলানোর কোনো চেষ্টাই করছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই না সামলাতে পারার জের গিয়ে পড়ছে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর। একটা পরিকল্পিত হিন্দু নিধন, যাতে বাংলাদেশ থেকে মানসিক টর্চার, যে ইমোশনাল টর্চার, সবসময় মানুষের গায়ে হাত তুলতে হয় না। আপনাকে যদি একজন মানুষ প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করে যায়, সে এমনিতে সাথে এমনিই মরে যায়। তার তো বাঁচার স্বপ্নটা এমনিতেই শেষ হয়ে যায়। কখনো ইস্কনের মন্দির, কখনো সন্ন্যাসী, আবার কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে ভাঙচুর। কি বোঝাতে চান মোহাম্মদ ইউনূস? বাংলাদেশে এখনো পদপিষ্ট হবেন সংখ্যালঘুরা। রিপাবলিক বাংলা। বেশ কিছু অঞ্চলে নাকি মহিলারা ঘরের বাইরে বেরোতে পারছেন না, হাতে শাখা পলা খুলে রেখে দিয়েছেন, সিঁদুর মুছে ফেলছেন। পরিস্থিতি চেঞ্জ হবে যখন মব একসাথে সকল বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করে, সেখানে বিচার ব্যবস্থার কি অবস্থা সেটা আপনাকে তো উপলব্ধি করতে হবে। বাংলাদেশে বিচার ব্যবস্থা বলতে এখন কিছু নাই, ইট ইজ মব জাস্টিস। ভারতের কাছে কি আবেদন রাখছেন? মোদী সরকারের কাছে, আপনার মাধ্যমে সমস্ত মিডিয়ার কাছে, যে যেখানে আছেন আপনারা আওয়াজ তুলুন, বিশ্বকে জানান বাংলাদেশের হিন্দুরা কেমন আছেন এবং তাদের পাশে থাকুন।